যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। পৌরসভাও তাই। ভোট এলে এতদিনই প্রতিশ্রুতি পেতেন ভোটাররা, এবার উপহারের প্রতিশ্রুতি মিলছে শাসক নেতা কর্মীদের। ভোটে লিড পেলে পুরস্কার মিলবে, টোপ দিয়ে ভোট পাওয়ার চেষ্টার অভিযোগের কাঠগড়ায় এবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। নৈহাটির একটি কর্মী সভার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যালে। কি বলছেন মন্ত্রী, শুনুন আরো একবার। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। পৌরসভাও তাই। 16ই মার্চ ভোট ঘোষণার দিন থেকে গোটা দেশে জারি হয়েছে কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী বিধি। সেখানে এই ধরনের টোপ দেওয়ার বার্তা কিভাবে দিতে পারেন মন্ত্রী, তা নিয়ে শুরু সমালোচনা। ইতিমধ্যে নির্বাচন কমিশনে ভিডিও ক্লিপ পাঠিয়ে নালিশ জানিয়েছেন অর্জুন সিং। এখন ইলেকশন কমিশনারকে আমরা তার ক্লিপিং কালকেও যেটা বলেছে সেই ক্লিপিংও আজকে আমরা পাঠিয়ে দিয়েছি। তৃণমূলের অবস্থা হলো 10% লোক লুটে পুটে খাচ্ছে, 90% কিছুই পাচ্ছে না। তারা ডিপ্রাইভড আছে। এখন ভোট এসছে, এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে। এই প্রথম নয়, গত সোমবারই বনগাঁর সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। আমাদের কাছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আছে, আমাদের কাছে লোকসভা নির্বাচনের ফলাফলও থাকবে। আমরা কিন্তু লোকসভা নির্বাচন নিতে গেলে এই ফলাফল পর্যালোচনা করি। অতএব প্রত্যেককে কিন্তু জবাবদিহি করতে হবে। যে পঞ্চায়েত সদস্য আছেন, যে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আছেন, তাকে নিজেদের ব্যাপারে কিন্তু জবাবদিহি করতে হবে। তারপরও ফের ভুলে গেলে তো চলবে না যে পার্থ ভৌমিক রাজ্যের একজন মন্ত্রীও বটে। শাসক শিবিরের উন্নয়নের বহরের পরেও কেন হুমকি হুঁশিয়ারির পথ নিতে হচ্ছে শাসক শিবিরের তাবড় নেতাদের? হেভিওয়েট নেতারা যদি নির্বাচনী বিধির ধার না ধারেন, তবে কর্মীরা কোন পথ নেবেন? ভোট গণতন্ত্রের উৎসব নাকি গিভ অ্যান্ড টেক পলিসি? শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।